ওয়েলকাম ফ্রেন্ডস। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্ক না করালে সরকারি প্রকল্পের যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশ্রী বা অন্যান্য স্কলারশিপের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে না। সরকারি প্রকল্পের ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, সরকার থেকে সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বাধ্যতামূলক। এটি করা না থাকলে টাকা সরকারের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে না। পেমেন্ট ফেল হওয়া, অনেক সময় ভুল ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বা ব্যাংক অ্যাকাউন্টে আধার যুক্ত না থাকার কারণে টাকা ট্রান্সফার বাতিল বা ব্যর্থ হতে পারে। সেই কারণে অবশ্যই আপনারা ডিবিটি অর্থাৎ ব্যাংক লিঙ্ক আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা এগুলো অবশ্যই দেখে নিন। 1 জুনের আগে সকলকে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার, বেকার ভাতা, কৃষক বন্ধু, যুবসাথী, বিধবা ভাতা ইত্যাদি যা যা রাজ্য সরকারের প্রকল্প আছে সব কিছু টাকা এখন থেকে কেন্দ্র সরকারের আদেশে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমেই পাবেন। তা সেই ডিবিটি লিঙ্ক আপনার আছে কিনা তার জন্য কিভাবে চেক করবেন, যদি না থাকে তাহলে কি করবেন, আজ এই নিয়েই ভিডিও। চলুন বিস্তারিত জেনে নেব। এর জন্য প্রথমে আপনার গুগল ক্রোমটি ওপেন করুন, তারপরে টাইপ করুন এনপিসিআই, লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, এনপিসিআই এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে npci.org.in এই ওয়েবসাইটটি ওপেন হবে। এই পেজে আসার পরে কাস্টমার এই অপশানে ক্লিক করবেন। তারপরে ভারত আধার সিডিং এনাবেল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হবে আপনার সামনে। বাম দিকে দেখুন অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। এইখানে আধার সিডিং বা ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, আধার ম্যাপ স্ট্যাটাস বলে। এইখানে আপনার এই বক্সগুলোতে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপরে নিচে ক্যাপচা কোডটি দেবেন, তারপরে চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে আমার আধার নাম্বারটি এন্টার করেছি এবং ক্যাপচা কোডটি দিয়েছি। এরপরে চেক স্ট্যাটাস এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে এখানে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপি এখানে এন্টার করবেন। অবশ্যই এখানে আপনার মোবাইলের 4টি সংখ্যা লাস্টে দেখাবে, সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার ওটিপিটা যাবে। এখানে আপনার ওটিপি এন্টার করুন। আমি এখানে আমার ওটিপিটা এন্টার করেছি। এবার আমি কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার ম্যাপড স্ট্যাটাস এইভাবে দেখাবে, আধার নাম্বার, লাস্টের 4টে সংখ্যা, ম্যাপিং স্ট্যাটাস, এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ এখানে এনাবেল হয়ে আছে বা অ্যাক্টিভ আছে। ব্যাংক নেম, যে ব্যাংকে লাস্ট আপনি আপডেট করেছেন, আধার লিঙ্ক করেছেন সেই ব্যাংকের নামটাই কিন্তু এখানে শো করবে। আর ম্যাপিং স্ট্যাটাস যেটা শো করবে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটির জন্য এটা এনাবেল করা আছে, অর্থাৎ লিঙ্ক করা আছে বা অ্যাক্টিভ আছে। তা বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে এইভাবে আপনার ডিবিটি করা আছে কিনা সেটা আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। যদি কোনো কারণে দেখেন এখানে ইনঅ্যাক্টিভ আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আধার সিডিং করবেন। তা এর জন্য আমি পরের ভিডিওতে নিয়ে আসবো কিভাবে আপনারা আধার সিডিং করবেন বা ডিসিডিং করবেন। তা আজকে বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।